স্থানীয় সরকার বলতে কি বুঝি আমরা আসলে লোকালি যে মানুষগুলোকে ভোট দিয়ে আমাদের প্রতিনিধিত্ব করার জন্য আমরা ধরেন ইউনিয়ন পরিষদে পাঠাই, উপজেলা পরিষদে পাঠাই, পৌরসভায় সিটি কর্পোরেশনে যাদের পাঠাই, আমরা জেলা পরিষদে পাঠাই, এই মানুষগুলোকে আমরা ভোট দিয়ে পাঠাই। আমাদের ভোট দিয়ে তাদেরকে আমাদের প্রতিনিধিত্ব করার জন্যই যে লোকগুলোকে আমরা পাঠাই, এরা কিন্তু আমাদের স্থানীয় সরকার হিসেবে বিবেচিত হবেন। যদিও বাংলাদেশের যে সংবিধান আমরা সংস্কার করতে চাই, এই সংবিধান অনুযায়ী বাংলাদেশে আসলে স্থানীয় সরকারের অস্তিত্ব নাই। রাষ্ট্রপ্রধান এবং যদি সরকার প্রধান যদি আলাদা আলাদা ব্যক্তি হয়, যেমন একজন দলের প্রধান এক ব্যক্তি, একজন সরকার প্রধান আর এক ব্যক্তি, এই দুইজন যদি আলাদা আলাদা ব্যক্তি হয় তাহলে দেখা যাচ্ছে যে ক্ষমতাটা স্বতন্ত্রীকরণ হিসেবে হয়ে যায়। যেমন হচ্ছে যে একটা কাজ করতে গেলে দলের যেমন একটা কাজ থাকে, আবার সরকার প্রধানের আরও অন্য একটা কাজ থাকে। প্রথমত আমরা জানি বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। আমাদের এই গণতান্ত্রিক দেশে সাধারণ মানুষের মতো আমাদেরও একটি চাওয়া আছে। আমাদের চাওয়া হচ্ছে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। কেন প্রধানমন্ত্রী হতে পারবে না? একজন ব্যক্তি যখনই পরপর দুইবার প্রধানমন্ত্রী হয়ে যায় তখন তার মধ্যে একটা লোভ সৃষ্টি হয়। আপনি দেখেন যে একটা রসগোল্লার দোকানে গেলেন, আপনি যখন দুইটা মিষ্টি খেয়ে ফেলেছেন, আপনার কিন্তু হচ্ছে ভিতরের রুচিটা আরও বেশি আপনাকে উৎসাহিত করতেছে যে আরেকটা খাও, আরেকটা খাও। তো ব্যাপারটা অনেকটা এরকম রসগোল্লার মতো, যে দুইবার ক্ষমতা পাওয়ার পর যে ক্ষমতার লোভটা ভিতরে, এই ক্ষমতার লোভে লোভে তৃতীয়বার সরকার হয়ে ওঠে স্বৈরাচারী। যেমন ফ্যাসিস্ট হাসিনা টানা 15 বছর ক্ষমতায় থেকেছে, দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। এখানে বলা আছে স্থানীয় শাসনের কথা, কিন্তু আমরা বলতে চাই যে আসলে স্থানীয় সরকার হতে হবে। আমরা যাদের ভোট দিয়ে পাঠাচ্ছি তারা আমাদের ভালো মন্দ দেখবে, তারা আমাদের জন্য কাজ করবে, তাদের তো সেই পাওয়ারটা থাকতে হবে, সেই ক্ষমতা থাকতে হবে, তাদের হাতে বাজেট থাকতে হবে। একটা সরকার যেভাবে পরিচালিত হয়, এই স্থানীয় সরকারগুলো ওভাবেই পরিচালিত হবে। আমরা মূলত এটাই বলছি। দেখুন, এখানে আসলে স্থানীয় সরকার আমাদের অনেকগুলো বিষয়কে কিন্তু আমাদের করে তুলবে, জনগণের করে তুলবে, এই দেশটাকে জনগণের করে তুলবে যদি আমরা স্থানীয় সরকারের হাতে ওই ক্ষমতাটা দিতে পারি। অন্যথায় যদি সরকার প্রধান এবং দলীয় প্রধান এক ব্যক্তি হয়ে থাকে তখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে সরকার অনেক সময় স্বৈরাচারী হয়ে যায় এবং একনায়কতন্ত্রে চলে যায়। আমাদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী বলা হয়েছে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। সেখানে যদি আমরা গণতান্ত্রিক হিসাবে দেশ চালাতে চাই তাহলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অবশ্যই দরকার। যেমন বিজ্ঞানী মন্টেস্কিউ বলেছেন প্রত্যেক বিভাগে আলাদা আলাদাভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ করতে হবে, যাতে করে জনগণের জবাবদিহিতা করা যায় এবং সুষ্ঠুভাবে সকলের নিকট সপরিমাণে বন্টন করা যায়। সরকার প্রধান যাতে স্বৈরাচারিতা না করতে পারে, এ কারণে দলের প্রত্যেক ব্যক্তিকে আলাদা আলাদা পদে রেখে সবার নিকট জবাবদিহিতা করার জন্য যাতে হয়, এর জন্য আমরা চাইতেছি, রাষ্ট্র সংস্কার চাইতেছে সরকার প্রধান এবং দলীয় প্রধান যাতে একজন ব্যক্তি না হয়। আপনি যদি সারা বাংলাদেশে 500টা উপজেলাও ধরেন তাহলে প্রতি উপজেলা থেকে সরকারকে ভ্যাট দেয়া হচ্ছে 500 কোটি টাকা করে। এক্ষেত্রে আপনি বিভিন্ন জেলায় উপজেলার কম বেশি থাকতে পারে। আবার আপনি জেলার হিসাব যদি করেন তাহলে কুড়িগ্রাম জেলা আর মাদারীপুর জেলা, এটা কিন্তু আয়তনও সমান না, মানুষও সমান না, এখানে ভ্যাটের ব্যাপারটা কিন্তু সমান হচ্ছে না। তার কারণে আপনি উপজেলার হিসাব করতে গেলে কুড়িগ্রামের হিসাব যদি আপনি করেন তো নাগেশ্বরী উপজেলা, উলিপুর উপজেলা আর রাজীবপুর উপজেলা কিন্তু সমান না। তো সব মিলিয়েই আমরা অত হিসাব না করে যদি গড় হিসাবটা ধরি যে 500 উপজেলা, তো সেখানে কিন্তু আমাদের অন্তত 500 কোটি টাকা করে ভ্যাট দিতে হতো। তো এই টাকাটা খরচ হবে কোথায়? আমরা নাগেশ্বরীর মানুষ যদি দাবি করি আমি যে ভ্যাট দিচ্ছি সে টাকাটা আমার উন্নয়নে ব্যয় হোক, এটাতে তো দোষের কিছু নেই। আমরা এটাই দাবি করছি যে স্থানীয় সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। স্থানীয় সরকারকে আসলে এই যে এমপি এসে খবরদারি করবে, ডিসি খবরদারি করবে, টিওনো খবরদারি করবে বা থানার পুলিশ খবরদারি করবে, এটা পারবে না। বরঞ্চ থানা, পুলিশ, টিওনো যারা আছে তারা স্থানীয় সরকারের আওতায় কাজ করবে। এটা একটা সম্পূর্ণ সরকার ব্যবস্থা হবে, এদের হাতে বাজেট থাকবে। বাজেটটা কিভাবে হবে? এই যে 500 কোটি টাকা, এই 500 কোটি টাকা যদি ফেরত দেওয়া হয় স্থানীয় সরকারের হাতে, সরকার বাকি টাকাগুলো নিয়ে নিক, আপনার হাটের খাজনা, ঘাটের খাজনা, জমির খাজনা, ইনকাম ট্যাক্স, বাদ বাকি যত ধরনের ট্যাক্স আছে নিয়ে নিক, শুধু যদি ভ্যালু অ্যাডেড ট্যাক্স যেটা ভ্যাট, সেটা যদি ফেরত দেয় তাহলে কিন্তু এই স্থানীয় সরকারগুলো নিজেদের মতো নিজেদের এলাকাকে পরিচালিত করতে পারে। 500 কোটি টাকা যদি এক বছরে এক এলাকার মানুষ ভোট দেয়
তাহলে ওই উপজেলায় আপনি চিন্তা করে দেখতে পারেন 1 বছরে 100 কোটি টাকার ইন্ডাস্ট্রি 5টা করা সম্ভব এবং 5 বছরে 25টা। শত শত মায়ের বুক খালি করেছে এবং শত নিপীড়িত অত্যাচার জনগণের উপরে চালিয়েছে। এবং আমি এই ব্যাপারটা আরও বলি, যদি 2 বারের বেশি ক্ষমতায় যখন থাকবে তখন দেখবেন দেশটা আর গণতান্ত্রিক থাকবে না, দেশটা হয়ে উঠবে হচ্ছে একনায়কতান্ত্রিক। যেমন হচ্ছে হাসিনা হচ্ছে উনি কখনোই দেশটা গণতান্ত্রিক শুধু নামমাত্র ছিল, কিন্তু উনি কখনোই গণতান্ত্রিক হিসেবে দেশটা চালায় নাই। উনি চালাইছেন নিজের ইচ্ছায়, নির্দ্বিধায়। দেশ ওনার বাপদাদার সম্পত্তি, উনি একনায়কতান্ত্রিক হিসেবে দেশটা চালিয়েছে। আমি এজন্য বলতে চাচ্ছি যে আমাদের দাবি হচ্ছে একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। একজন ব্যক্তিকে 2 বারের বেশি ক্ষমতায় এজন্য দেখতে চাচ্ছি না, কারণ একজন ব্যক্তি 2 বার ক্ষমতা পাওয়ার পরেই সে হচ্ছে স্বৈরাচারী হয়ে ওঠে 3য়বারের বেলায়। তো আমরা এজন্য হচ্ছে চাচ্ছি না বাংলাদেশ একটা স্বাধীন দেশ, একটা গণপ্রজাতন্ত্রী, মানে একটা জনগণের দেশ এটা বলতে পারেন। এটা কারো বাপ এবং কারো দাদার সম্পত্তি না। দেশটা যদি একটু খারাপভাবে বলি, কারো পৈতৃক সম্পত্তি না। এই দেশের জনগণের, এই দেশের মাটি জনগণের, এ দেশের মানুষ তাও জনগণের। তো আমরা চাচ্ছি না এই দেশে, স্বাধীন দেশে আর কোনো স্বৈরাচারী হয়ে উঠুক। এজন্য হচ্ছে আমাদের দাবি রাষ্ট্র সংস্কারের, যে রাষ্ট্র সংস্কার করতে হবে এবং হচ্ছে রাষ্ট্র সংস্কারের আমাদের 7টা দাবি নিয়ে আমরা কাজ করতেছি। এর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে প্রধানমন্ত্রী 2 বারের বেশি না।